কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একই পরিবারের 4 জনকে। ঘটনাস্থল থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ জানাবেন যে এই মুহূর্তে আসলে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর বৈরী আবহাওয়া নিয়ে আপনার কাছে আসলে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসে আবারও এক নারীর মৃত্যু হয়েছে। কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিতে এই ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসেছি এবং সেখানে দেখতে পেয়েছি এখানে যে নারীর মৃত্যু হয়েছে এখানে আশেপাশে মানুষদের আমরা জানতে পেরেছি পাহাড় ধস হলে একই পরিবারের 4 জন চাপা পড়ে। সেখান থেকে কোনো রকম পরিবারের 3 সদস্যকে উদ্ধার করতে পারলেও যে লিমা নামের এক নারীর মৃত্যু হয়েছে এবং ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন ইউনো সহ এখানে পরিদর্শনে এসেছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কক্সবাজারে যে টানা ভারী বৃষ্টি হচ্ছে, বিশেষ করে সকাল 9টার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত থামেনি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে জানা গেছে যে পাহাড় ধসে 4 জনের মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করতে পারলেও এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে আমরা জানতে পেরেছি দুপুর 3টার পরেই পাহাড় ধস হলে সেখানে মাটি চাপা পড়ে 4 জন। এর মধ্যে একজন নারী রয়েছেন, সে নারী লিমা আক্তার নামে সে নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন এবং 3 জনকে কোনো রকম উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং 3 জন জীবিত রয়েছে বলে আমরা সেটি প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। এবং পরিবারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা টানা ভারী বৃষ্টিতে তারা সবাই ঘরের ভিতরে ছিল, সেখানে এই ভয়াবহ পাহাড় ধস হয়। সেক্ষেত্রে এলাকায় একেবারে সুখের ছায়া নেমে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলে রাখি, গতকালও ভয়াবহ পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন, কক্সবাজারে 1 জন এবং পেকুয়ায় 1 জন, মোট গতকাল পাহাড় ধসে কক্সবাজারে 10 জনের মৃত্যু হয়েছে। এবং আজকেও আবারও সেই পাহাড় ধস একই প্রশাসন থেকে বারবার সচেতন করা হচ্ছে এবং এখানকার কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক এসেছেন এবং তিনি বলছেন যে এর আগে পাহাড় ধসের আশেপাশে যে পাহাড়ি এলাকার আশেপাশে যে মানুষগুলো রয়েছেন তাদেরকে সচেতন করা হয়েছে নানাভাবে। সেক্ষেত্রে আবারও তাদেরকে সচেতন করে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিস থেকে আবহাওয়া দপ্তর এবং সংশ্লিষ্ট মহল থেকে পাহাড়ের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকে সচেতন করছে। এ ছিল সর্বশেষ দরিয়ানগর থেকে। মোহাম্মদ মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ।